বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এটা হলো সরস্বতী পুজোর আগের দিন রাতে আমরা বসে তিনজন আলোচনা করছিলাম যে আমরা সরস্বতী পুজোটা কেমন ভাবে করব, বড় করে না ছোট করে। তো এই নিয়ে কথা হচ্ছিল। আর মাঝে একটা বাচ্চা মেয়ে ছিল, তো তার সাথেও আমরা একটু মজা করছিলাম। তো আমাদের প্ল্যানটা রাতেই ঠিক হয়েছে, হুট করেই আমরা কোয়ার্টারেই সরস্বতী পুজো করব। সরস্বতী পুজো, তাই আমাদের এখানে প্রস্তুতি চলছে। এটা হচ্ছে গাজর কাটছি, আর ভারতী দি কাটছে আমাদের বাঁধাকপি কাটছে। এই বাবা আমার বড় ফোন করেছে এই সময়। হ্যালো, আমি মাধবী দিদির বাড়িতে এসেছি, প্রস্তুতি হচ্ছে। আর এখানে মাধবী দি এই যে এটা মিষ্টি, গোলাপ জামুন, এটা মিষ্টি বানাচ্ছ? আচ্ছা, গোলাপ জামুন মিষ্টি রস হচ্ছে। তো আমরা কাটাকুটিটা রাত্রেই স্টার্ট করে দিয়েছি, কারণ দিনের বেলা টাইম পেতাম না। আর ওই দুটো দিদি মিলে সামনে ওই ঠাকুরের সামনেটা পরিষ্কার করেছে। আমাদের কাছে কোনো প্রতিমা নেই, একটা ফটো ফ্রেমের মধ্যেই আমরা পুজোটা করব। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কোয়ার্টারে পুজোটা করব, তাই জন্য এর আগে কেউ কখনোই করেনি এই রাজস্থানে এসে। জানি না আমাদের মধ্যে কি হলো, হঠাৎ করেই আমরা ভাবলাম ঠিক আছে পুজো হবে। আর আমার আর ওই বাঙালি দিদিটার বর বাড়িতে নেই, ট্রেনিংয়ের জন্য বাইরে গেছে কিছুদিনের জন্য। তো এইখানে আমি কাটাকুটি করে রাতে চলে এসেছিলাম, এসে শুয়ে পড়েছিলাম। যথারীতি অনেকটা লেট করেই এসেছিলাম আমরা। ভাবছিলাম যে 3টে ফ্যামিলি মিলে করব, কিন্তু ওই প্রসাদ দেবো বলে অনেকটা বেশি পরিমাণে করা হচ্ছিল। আর এখানে আমি সকাল সকাল বলেছিল উঠতে, কিন্তু উঠতে উঠতেই 8:30 9টা বেজে গেছে। তো উঠেই আমি সৌভিকের জ্যাকেটটা পরবো, যতই আমার জ্যাকেট থাকুক না কেন আমি ওই সৌভিকের জ্যাকেটটাই পরতে ভালোবাসি। সৌভিকের সমস্ত জামা কাপড় গেঞ্জি আমি বেশিরভাগই সৌভিকের জিনিসপত্রই পরে বাড়িতেই থাকি। আমি এমনি বিয়ের আগেও সৌভিকের জামা কাপড় পরে আমি কলেজেও যেতাম। তো এইটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর এই দিকে আমি সরস্বতী পুজো তো, আর মাথায় একটু তেল, ওই ছোটবেলার মতন, যে ছোটবেলায় যেমন করতাম মাথায় তেল মেখে তারপর শ্যাম্পু দিয়ে হলুদ মেখে যে যাওয়াটা। হলুদ মাখবো না কিন্তু, কারণ আমার কাছে কাঁচা হলুদ নেই, এখানে পাওয়া যায় না। তাই তেলটা গরম করে নিচ্ছি, তেলটা মাথায় দেবো বলে। আর ব্রাশটাও করে নিচ্ছি। ব্রাশ করতে করতে আমি একটু বাইরে যাব। তো বাইরে আসার কারণ হচ্ছে, বাইরে একটা দিদি ডাকছিল কথা বলতে, আজকের ওয়েলফেয়ার ছিল, একটা মিটিং ছিল, তো সেখানে যাবো কিনা জিজ্ঞেস করছিল। কারণ আমরা তো যাবোই না, কারণ আজকে তো আমরা পুজো করছি, এই কারণে আমরা যাব না। তো সেই নিয়ে কথা হচ্ছিল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিদিটার সাথে। আজকে সকাল সকাল না খুব উৎসাহিত ছিলাম, উঠেই ভাবছিলাম যে আজকে সরস্বতী পুজো। সবাই খুব খুশি ছিল, কারণ বাঙালি তো, যাই হোক এখানে একটুখানি পুজো হলেই ভালো লাগতো। তো মনমরা ছিল, কিন্তু সবাই মিলে আমরা আলোচনা করলাম ঠিক আছে এইখানেই আমরা পুজো করব। তো পুজোর জন্য যা যা লাগতো আমাদের কিন্তু কিছুই ছিল না, কারণ ছেলেরা এই মুহূর্তে একটু ট্রেনিংয়ের জন্য বিজি ছিল। তো আমরা নিজেরাই সবকিছু করেছি। আর একটা দাদা ছিল, ওই আমাদের ফুল না, আমাদের আমরা যেখানে আছি সেখানে ফুল পাওয়া যায় না, তো বাইরে থেকে ফুল আনতে হয়। তো একটা দাদা ভাই আমাদের ফুলটা বাইরে থেকে এনে দিয়েছে, কালকে রাতে আমরা তাকে অর্ডার দিয়েছিলাম ফুলের। তো সে আজকে সকালে এসে দিয়ে গেছে। আর তারপর আর একটা দাদা ভাই ওই এনে দিয়েছে, কি বলবো, কুলটা তো মাস্ট চাই। তো এখানে কুল পাওয়া যাচ্ছিল না, খুঁজে খুঁজে তারপর কুলটা কোথা থেকে নিয়ে এসছে, অন্য কোনো কমপ্লেক্স থেকে নিয়ে আসা হয়েছে। এই আমাদের সামনে যে কমপ্লেক্সটা ছিল সেখান থেকে আমরা কুলটা পাইনি। আর আমি এখানে তেলটা মেখে নিচ্ছি, কারণ আমি তেল মাখার পর আমার চুলটা মাসাজ করতে হয়, কারণ নাহলে আমার চুল খুব ওঠে। আর মাসাজ করলে ভালোই লাগে, একদিন তো মাথাকেও রেস্ট দিতে হয়। আমি সবসময় মাসাজ করি না, বাট যখন পারি তখনই আমি একটু মাসাজ করে নিই। আর এখানে আমি আবার ওরা ডাকছে সকাল সকাল যে স্নান করতে হবে না, স্নান করার আগে একবার এসে ওদের বাড়িতে ডাকছিল যে এসে একটু হেল্প করে দিয়ে যা, কারণ ওই দিদি একা রান্না করে, আমরাও তো রান্না বান্না কিছু পারি না। একটা দিদি আছে ওইখানে, ওই সমস্ত কিছু আয়োজন সমস্ত কিছু করছে, আর আমরা শুধু হেল্পার। কিন্তু ও যে কতটা মাপে চাল নিয়েছে, কতটা আমরা অনেক কিছু আইটেম করেছিলাম, যতটাই আইটেম করেছিলাম ওই দিদি আমাদের পুরো পরিমাপ বলে দিয়েছে, এতটা দাও এতটা, কারণ আমরা কিছুই জানি না। আমি আর আমার একটা বাংলা দিদি, আমরা দুজনেই হচ্ছে রান্নার চোর। আর এই দিদি খুব রান্না করতে ভালোবাসে, তুমি যদি 100 জনেরও রান্না দিয়ে দাও না, বসে বসে করে দেবে এরকমই। আর এইখানে আমরা খিচুড়ির জন্য দিদি
আদা দিয়ে দিয়েছে, পুরোটাই তো নিরামিষ হবে। আর এখানে সবজিগুলো ভেজে নিয়েছে, আর মটরশুঁটিটা কালকে রাতেই তো দেখলে আমরা ছাড়িয়ে সব রেখেছিলাম। আর এখানে আমি নারকেলটা ভেঙেছি, এসে আমি নারকেলটা ভেঙে নিয়েছি। তো এবার নারকেলটা আমি এখানে ওই দিদির কাছে একটা জিনিসই দেখলাম, নতুন একটা পদ্ধতিতে, এই যে কুন্নি বলে না, আমাদের তো কুন্নি বটি বলে, তো এটা বটি টাইপ না, এটা হাতেই এরম করে হাতেই নিয়ে তুমি করতে পারবে, নারকেলটা ছিলতে পারবে। তো যাই হোক, এটা আমি নতুন দেখলাম, আগে কখনো দেখিনি, আমাদের বাড়িতে এরকম ছিলই না, আমাদের তো সেই বটি টাইপ দেখেছি আমি। আর এইটা এই দিদি বললো যে এই দিদি যখন আগে একটা জায়গায় ছিল দেরাদুনে, তো সেখান থেকে এই দিদি কিনেছিল। আর এইখানে আর একটা দিদি, মানে আমাদের 3 জন বাঙালি, তো আর একটা দিদি এখন ময়দা নিয়ে বসেছে, কারণ এটা তো মাখিয়ে ওই মাখাতে হবে, আর যে যার কাজ আলাদা ছিল, আমার কাজ আলাদা, ওই দিদির কাজ আলাদা। ওই দিদি শুধু রান্না করছিল, কিন্তু এই যে এখানে খিচুড়িটা এতটা পরিমাণ বেশি হয়ে গেছিলো চাল, তো এই কারণে সেই দিদি দুটোই ভাগ করে নিচ্ছিল। কারণ দেখো, খিচুড়ির তো জল দিলেই আরও মানে ফুলে ফেপে ওঠে, মানে ফুলে ফেপে মানে ওই বাড়তেই থাকে না, তো যতটা যখন সেদ্ধ হয়ে যাবে আরও বেশি বাড়বে বলে ওই দিদি ওই একটা হাঁড়িতে চেঞ্জ করে নিচ্ছে। আর এই দিকে আমাদের বললো তোমরা ওই পুরিটা নিয়ে, মানে আটা মাখাটা নিয়ে যাও ওই অন্য একটা কোয়ার্টারে করে নিয়ে আসো, কারণ ওই একটা গ্যাসের ওপরেই হবে না। আর খিচুড়ি হতে অনেক লেট হচ্ছিল, এই কারণে আমরা চলে এসে এখানে, মানে আর একটা বাঙালি দিদির বাড়িতে, মানে 3 জন। তো আমার বাড়িটা একটু দূরে, আর ওদের কোয়ার্টারটা কাছাকাছি, দুজনেরই পাশে পাশে। তো ওর কোয়ার্টারে আমরা গিয়ে আমি এইটা লুচিটা ভাজছি, আর একটা সব মানে কি বলবো, প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল। হয় না, মন থেকে চাইলে সব কিছুই সুন্দর হয়, তো ভগবানও আমাদের হেল্প করেছে বলতে গেলে। তো এখানে আমি বেলছিলাম আর দিদি ভাজছিল, দেখো আমাদের প্রত্যেকটা লুচি ফুলেছে। তো আমরা পুরো কাজটা না, মানে কেউ রাগের মাথায় বা কিছু রেগে যে 3 জন কাজটা করেছে এইরকমই না, বেশি জন ছিল না, 3 জনই বাঙালি ছিলাম, ছেলেরা তো ছিলই না, শুধু মেয়েরাই হেল্প করে করে মানে একে হেল্প করছে, সে তাকে হেল্প করছে। তো পুরো কাজটা না আমরা খুব আনন্দ সহকারে, মানে নাচতে নাচতে, বক্স চালিয়ে নাচতে নাচতে পুরো কাজটা করেছি, মানে একটুও কষ্ট বলে কিছুই মনে হয়নি। কষ্টটা এখন মনে হচ্ছে, মানে এখন আমি এই ভয়েস ওভার দিচ্ছি আর বসে বসে ভাবছি যে কত কষ্ট হচ্ছে, পা হাত পাগুলো, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো পাগুলো খুব ব্যথা হয়ে গেছে। আর এইখানে আমরা লুচি টুচি ভেজে আমি এই যে রেডি হয়ে গেছি, এসে মানে আর ভিডিও করার টাইম ছিল না, এসেই সঙ্গে সঙ্গে স্নান টান করে, শ্যাম্পু করেছিলাম, তো স্নান টান করে আমরা মানে আমি রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি সেই দিদির বাড়িতে। এই রেডি হতে হতে 12টা বেজে গেছে, আর পুজো করতে করতে, মানে আমাদের পুজোর যে আইটেমগুলো করতে করতে সাজাতে, আর এইগুলো তো তবুও আমরা খুব কম কাজ করেছি বলতে গেলে। যার বাড়িতে হচ্ছিল উনি তো খুব বেশি, মানে ওই দিদি খুব বেশি কাজ করেছে, এইসব সাজিয়েছে, ফুল সাজিয়েছে। আমরা ফুলটা এনে দিয়ে গেছি, কিন্তু ওই দিদি সব কিছুই সাজিয়েছে। আমরা সত্যি বলছি, আমরা খুব কম কাজ করেছি। আর আমাদের এই যে ছোট্ট একটা ফটো ফ্রেমের মধ্যে আমরা মানে পুজোটা করেছি, এই দিদিটাই পুরো কাজটা করেছে, বুঝেছো তো। আর আমরা খুব কম কাজ করেছি সত্যি বলছি। তো চলো আমাদের পুজোটা এবার কেমন হচ্ছে দেখে নাও। আমাদের কাছে কোনো ব্রাহ্মণ ছিল না, আমরা নিজেরাই মন্ত্র করেছি, নিজেরাই পুজো করেছি। আর এইখানে এই যে লুচি, আর এখানে সুজির হালুয়া ছিল মেনুতে, আর এখানে মানে রসগোল্লা, পান্তুয়া, আর এটা আমরা কালকে রাতেই বানিয়েছিল ওই দিদি, দেখলে তো। আর পাঁপড়। এখান থেকে একটা লুচি নিয়ে আমি খাওয়া স্টার্ট করে দেবো, তারপর চলো দেখাই। এখানে হচ্ছে খিচুড়ি, মানে এক করেই হয়নি, আর একটা হাঁড়িতেই আছে। তো দেখতে পেয়েছো কত বড় কড়াইতে করেছে ওই দিদি, আমরা একটু হেল্প করি না। এখানে একটুখানি ওই এখানেও অনেকটা পরিমাণে খিচুড়ি আছে। আর এই একটা দাদাভাই বেগুনি করে দিয়েছে, সত্যি ওই দাদাভাইটাও আমাদের একটুখানি হেল্প করেছে, এসে লাস্ট মুহূর্তে আমরা যখন পুজো করছিলাম তখন ওই বেগুনি ভেজে দিয়েছিল যে। আর এই যে দিদি সবাইকে দিচ্ছে, এবারে প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি, আমরা এবারে নিয়ে খেতে বসে গেছি। খুব খিদে পেয়ে গেছিলো, এই কারণে আমি ফার্স্টে বসেছিলাম, মানে ও অনেককে প্রসাদ দেওয়ার পর, মানে আমার 3 জনের মধ্যে আমি ফার্স্টে বসেছিলাম। তো
এই খাওয়া দাওয়া কমপ্লিট করে যারা খেয়ে গেছে তাদেরকে আর দেওয়া হবে না, যারা খেয়ে যায়নি তাদেরকে প্রসাদ দিতে যাবো কোয়ার্টারে কোয়ার্টারে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবার সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।